জীবন চলার পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যালেঞ্জ আসবে। কিছু মানুষ তার বিনয়ের পথটাকে রুদ্ধ করে দিতে চাইবে, তার সরল এবং শক্ত পথের উপর চলাকে বন্ধ করে দিতে চাইবে, তাকে বিভিন্ন প্রশ্ন মানে জর্জরিত করবে, কুতর্কে জড়াবে, তার উপর মিথ্যা অপবাদ আরোপ করবে। এরকম যদি কোথাও কারো সাথে মোলাকাত হয়ে যায়, প্রথমে বিনয়ের সাথে সহজ সরলভাবে তার সাথে আলাপ হবে। যদি মনে হয় যে সে তো হার মানার লোক না, সে যে কোনো মূল্যে সত্য মিথ্যা হোক সে জিততে আসছে, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা সমাধান দিয়ে ঔষধ দিয়ে বলছেন, এখানে ঔষধ হলো সালামা, ওর শান্তি কামনা করে এখান থেকে চলে যাওয়া, আল্লাহর দেওয়া মূল্যবান সময়কে নষ্ট না করা। বাংলাদেশ জাতি হিসাবে এখানে মিলেমিশে আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান দশকের পর দশক ধরে বসবাস করে আসছি। দুনিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির যে কয়টি দেশ আছে উল্লেখ করার মতো, বাংলাদেশ এই জায়গাটায় বিশেষ স্থান দখল করে আছে। এখানে যারা আছেন তারা মানুষকে তাদের কর্তব্যের ব্যাপারে সতর্ক করেন, মানুষকে সুস্থ সুন্দর একটি সমাজ গঠনের জন্য উদ্বুদ্ধ করেন, মানুষকে পরস্পরের কল্যাণকামী হওয়ার জন্য তারা উপদেশ দেন। তারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির প্রতি যে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন, দ্বীনের আহ্বানকারী হিসেবে, দাঈল আল্লাহ হিসেবে,